এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিএসির বৈঠকের পর এবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, যেখানে রয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলবে এবং তফসিলের পরে যে নানা ঘটনা ঘটেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলবে। একই সাথে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কতটুকু তৎপর রয়েছে অথবা কি অবস্থায় রয়েছে, মাঠ পর্যায়ের পরিস্থিতিকে নানা দিক নিয়ে তারা আলোচনা করতেই মূলত এই বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এর আগে কিন্তু তফসিলের আগে দুইবার বৈঠক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এবং তফসিলের পরে তৃতীয় দিনের মাথায় আরেকবার জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। কারণ যদিও তফসিলের আগে বারবার কমিশন বলছিল যে তফসিল হলেই হয়তো ভোটমুখী হয়ে যাবে রাজনৈতিক দলগুলো সহ সকলেই, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। তবে কমিশনের এমন ধারণা থেকে কিছুটা সরে এসেছে, কারণ তফসিলের পরে একে একে নানা ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। সারা দেশে নানাভাবে ঘটছে, নানাভাবে সহিংসতার ঘটনা ঘটছে, জ্বালাও পোড়াও থেকে শুরু করে। সেই ঘটনাগুলোকে আবার নতুন করে পর্যালোচনা করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোর তৎপরতা প্রয়োজন কিনা সে বিষয়টি নিয়েই মূলত বৈঠক করছে, একের পর এক বৈঠক করছে। সকালে তিন বাহিনীর প্রধানদের সাথে সিএসি নিজেই বৈঠক করেন এবং এরপরে এখন বৈঠকে বসেছে, যেহেতু উচ্চ পর্যায়ের প্রতিনিধিদেরকে নিয়ে বৈঠক করছে। বৈঠক শেষে আসলে যেহেতু তারা সংবাদ সম্মেলন করবেন এবং গণমাধ্যমকে জানাবেন তাদের মূল মেসেজটা কি, উদ্দেশ্যটা কি, সেটি আমরা বৈঠক শেষে জানতে পারবো। এই ছিল কমিশনের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন অফিস থেকে।